কালিয়াগঞ্জ শহরের বেশ কিছু মিষ্টান্ন ও খাদ্য সামগ্রী বিক্রেতার দোকানে অভিযান চালালো খাদ্য সুরক্ষা ও জেলা ক্রেতা সুরক্ষা দপ্তর। স্বাস্থ্য দপ্তরের ল্যাবে গুণমান যাচাইয়ে পাঠানোর জন্য মিষ্টান্ন দোকান থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করেন খাদ্য সুরক্ষা অফিসার। পুলিশকে সঙ্গে নিয়ে বুধবার খাদ্য সুরক্ষা অফিসার সন্তোষ কুমার পাল এবং জেলা ক্রেতা সুরক্ষা দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সোমদেব চৌধুরীর নেতৃত্বে কালিয়াগঞ্জ শহরের নেতাজি সুভাষ রোডের বেশ কিছু দোকানে এই যৌথ অভিযান চালানো হয়। দুর্গাপুজোর মুখে কালিয়াগঞ্জে মিষ্টির দোকান ও খাদ্য সামগ্রীর বিক্রির দোকানে খাদ্য সুরক্ষা এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযান ঘিরে সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়। কালিয়াগঞ্জ ও হেমতাবাদের দায়িত্বপ্রাপ্ত খাদ্য সুরক্ষা অফিসার সন্তোষ কুমার পাল বলেন, বিক্রি করা খাদ্য সামগ্রীর গুণমান যাচাই এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখা হচ্ছে। বিক্রেতার ফুড লাইসেন্স আছে কিনা সেটাও দেখা হচ্ছে। একই সঙ্গে খাদ্য সামগ্রীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। রিপোর্ট খারাপ আসলে নিয়ম মাফিক দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি কি বলবো, আপনি তো নেই। আপনার নাম? আমার নাম সন্তোষ কুমার পাল। সন্তোষ কুমার পাল, ফুড সেফটি অফিসার কালিয়াগঞ্জ হেমতাবাদ। ঠিক আছে, আজকে অভিযান চলছে, কি হলো, কি দেখলেন? আজকে যে পরিষ্কার পছন্দ আছে কি নাই ফুড প্রোডাক্টটা ওই ইন্সপেকশন হচ্ছে, স্যাম্পল কালেকশন হচ্ছে, স্যাম্পল তোলা গেল, ঠিক আছে, স্যাম্পল ল্যাবে পাঠায় যাব, ঠিক আছে, ফেল হয়ে পরে অভিযান চলবে, ঠিক আছে, ওর লাগে, ঠিক আছে। আর যে লাইসেন্স वगैरह চেকিং হচ্ছে, লাইসেন্স কমপ্লিট আছে কি নাই, যার কাছে লাইসেন্স না ওরাকে নোটিশ দিয়ে হয়। স্যার, কালিয়াগঞ্জে কিছু পাওয়া গেছে কোনো দোকানগুলোতে? না, আমি নাই, আনহাইজেনিক কন্ডিশন আছে, ওনাকে গাইডেন্স या ডাইরেকশন দেওয়া আছে। স্যার, একটা কালিয়াগঞ্জে বারবার উঠে আসছে দুধে ভেজাল और गुड़े भेजाल चलছে। दूध में और गुड़ में जो है डुप्लीकेसी चल रहा है। हम लोग रैंडमली सैंपल कलेक्ट करके भेजते रहते हैं। रैंडमली गुड़ का भी सैंपल, दूध का भी, ऑयल का भी सैंपल जो है रैंडमली जाता रहता है रूटीन वाइज, ठीक है। अभी पूजा से पहले हम लोग अलग अलग शॉप में चेक कर रहे हैं कि साफ सफाई है कि नहीं प्रॉपर। उसके लिए हम लोग गाइडेंस कर रहे हैं। जिसके पास लाइसेंस नहीं है, जो हॉकर लोग हैं, उन लोग को लिए हम लोग कैंप भी ऑर्गेनाइज कर रहे हैं, लाइसेंस के लिए जो है प्रमोट भी कर रहे हैं, ठीक है। आज के कोटा जगह रेट बंद है, आज के 10-12 दुकान है আরো চলবে। हाँ, কোনো ইয়ে করা হয়েছে? पूजा तक चलता रहेगा, चेक करते रहेंगे हम लोग, ठीक है। বলছিলাম Thank you. এটা তো করছেন বিকালে যে দোকানগুলো বসে, যে তেলে ভাজা দোকান, সেগুলো কি হ্যাঁ, ওগুলো হবে, ওগুলো হবে। এবার কথা হচ্ছে, আমরা দেখি সাধারণত প্রতিবার দুর্গাপুজোর আগে আপনাদের ঘুম ভাঙে এবং আপনারা রেড করেন, বিভিন্ন দপ্তর থেকে রেড হয়, তেমনি আপনাদের তরফ থেকে রেড হয়, তারপরে গোটা বছর আবার কুম্ভকর্ণের ঘুম হয়। কেন পুজোর আগে রেড কেন হতো? नहीं, ये रेगुलर बेसिस पे होता है, आप लोग नहीं, रेगुलर बेसिस पे होता है। सैम्पलिंग इंस्पेक्शन ये रेगुलर बेसिस पे होता है, ठीक है। अब ऑफिस से इसका रिपोर्ट ले सकते हैं, कोई दिक्कत नहीं। যদি রেগুলার বেসিসেই হতো, তাহলে এই সমস্ত দোকানে এই ইনহাইজিনিক অবস্থায় এখন পাওয়া যাচ্ছে কেন? তাহলে আগে রেড করলেন, তাহলে তো আগেই তাকে করা উচিত ছিল, তাহলে তো এতদিনে ওনার ঠিক আছে, যা কন্ডিশন আছে ওই হিসাবে আমি দেখেছি, ঠিক আছে। কতগুলো দোকানে ফাইন করা হয়েছে? কতগুলো দোকানে ফাইন হয়েছে স্যার? স্যার এখন ফাইন হবে না, এখন তো আমি নোটিশ দিচ্ছি। নোটিশ, ঠিক।